ঈদের মধ্যে মানুষের ছুটিতে 3 দিন 4 দিন ঘুরছে। এমনকি অনেক জায়গার লোকে আমার দোকানে আসছে কাস্টমার হিসেবে ঘুরতে আসছিল। আর আমার কফিল ছুটিতে দিব দূরের কথা, খুঁজই নেয় না। এই দেখেন চোখের পাতিগুলা ভিতরে ঢুকে গেছে চোখগুলা, মানে না ঘুমাইতে ঘুমাইতে ভাই সবার তাকে মানে ছুটি আর আমার তাকে ডাবল ঘন্টা। কিন্তু কপিলে মনে মনে হাসে হাসে কইতেছে, কপিলে একটা কথা আমার বলছে, কিন্তু কথাটা খারাপ হইলেও ভালো লাগছে। ফি ফুলুস ফি দুনিয়া, আর মাফি ফুলুস নাকি মাফি দুনিয়া। টাকা আছে নাকি সব কিছুই আছে, টাকা আছে বিহীন নাকি মানুষের একবার মূল্যহীন। তো আমার কপিলের এই কথাটা আমার আসলে অনেক ভালো লাগছে, যে আসলেই আমি যেটা বুঝতে পারলাম যে সব কপিলে যে ঠান্ডা নিয়ে কথা বলে এটা না, কিছু কপিলে মানুষের পরামর্শ দিই। তো ডিউটি করে আসলে খুবই ক্লান্ত। সকাল 8টার সময় আসছিলাম, এখন প্রায় রাতের বাজে কয়টা 10টা 12টার দিকে দোকান বন্ধ করবো। কফিলে আসছে, তো কফিলে আসার পরে এটাই বললো যে যে ছুটি নিচ্ছ না সমস্যা নেই, ফুলুস ইনকাম করো, দিনার ইনকাম করো, টাকা ইনকাম করো। আসলে কথাটা কিন্তু একবারে খারাপ বলে নাই। টাকাবিহীন মানুষের বিন্দু পরিমাণ মূল্য নাই। আমি প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলি, এই কফিলে আমাকে একটা ডায়লগ শিখেছিল। আরে কফিল মালুম হাদা ডায়লগ মালুম লা, কিন্তু আওয়াল গুল বলছে যে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকা নাকি অনেক মূল্য। আমি আসলেই ভাবলাম যে আমি কিছুক্ষণ আগেও আজকে সকালেও একটা ভিডিও দিছি যে আমাদের রাসেল বাই নামে একজন রেমিটেন্স যোদ্ধা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার ফ্যামিলি তাকে নাহুস করেছে যে তাকে গ্রহণ করবে না। লাশ নিয়ে আর কী করবে, মানে লাশের তো আর মূল্য নাই, লাশের তো আর টাকা দিতে পারবে না, লাশে তো প্রতি মাসে করে আর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। এই লাশ দিয়ে আর কী হবে। বলছে যে কোম্পানিকে বলছে যে আপনারা ওই জায়গাতে লাশ কবরস্থ করে দেন। এমন হাজারো প্রবাসী আছে। আমি তো মানে উদাহরণ দিয়ে কী বলবো ভাই, আমার নিজের কানে শোনা এরকম অনেক হিস্টোরি আমি শুনছি যে যদি লাশ নেন তাহলে 1 লক্ষ টাকা পাবেন, আর যদি লাশ দেশে না নেন সেক্ষেত্রে 3 থেকে 4 লক্ষ টাকা পাবেন। তখন এই উত্তরটা আসছিল কি জানেন, ফলস ফলস। কফিল এই কথা শুনছেন নি আপনি? এরকম হয়েছে না, যেটা মানে লাশ আনলে 1 লক্ষ টাকা, না আনলে 3 লক্ষ 4 লক্ষ টাকা। এটাই বাস্তবতা। তো আসলে ভাই টাকার অনেক মূল্য, টাকার অনেক মূল্য, টাকাটা বুঝতেই হবে। মানে আপনাদেরকে যে বলি যে টাকাবিহীন মানুষের একটা টিস্যুর মূল্য আছে, কিন্তু টাকাবিহীন মানুষের মূল্য নাই। কারণ মানুষের গরু ছাগল হাঁস মুরগি কুকুর এমনকি বিষাক্ত সাপ বাঘ ভাল্লুক সব কিছু পোষণ করে, শুধু একটা জিনিসকে মানুষ পোষণ করে না। এটা কি জানেন? এটা হলো মানুষ। মানুষ বড়ই বেইমান, বুঝছেন? হাজারো পশু, মানুষ নামের পশুগুলো রাস্তার আশেপাশে পড়ে আছে। তাদের অনেকের হাত নাই পাও নাই, অনেকে পাগল অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছে এই মানুষ নামের পশুগুলা। কিন্তু তাদেরকে কেউ ভরণ পোষণ দিয়ে ঘরের মধ্যে নিয়ে পোষণ মানায় না, কারণ তাদের চাহিদা যে অনেক বেশি রে ভাই। একটা মানুষের সকল চাহিদা পূরণ করা সম্ভব নয়, এই জন্যই মানুষ সব পোষণ করে। আপনি দেখবেন পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে মানুষ পোষণ করে না। শুধু একটা প্রাণী আছে, সেটা হলো মানুষ। এটাকে মানুষ পোষণ করে না, কারণ তারা বড়ই বেঈমান। কফিল কি বলেন, কথা ঠিক আছে না? মানে যে মানুষ পোষণ করে কেউ, মানুষ কেউ পোষণ করে না। এই জন্যই বললাম যে ভাই আমার কফিলের ডাইলেক্টটা এটাই, যে ভালোবাসার দিকে না তাকায়া বুক ভর্তি ভালোবাসার দিকে পকেট ভর্তি ফুলুসের অনেক দাম, টাকার অনেক মূল্য। এগিয়ে যাও, টাকা নিয়ে এগিয়ে যাও। ফি ফুলুস ফি দুনিয়া মামা বাবা কিলসে, মাফি ফুলুস মাফি সাদিক মাফি সে, মাফি দুনিয়া দুনিয়ায় বেকার বাতন হাদামাল দুনিয়া ইয়া শেখ। আমি মানে ঘুমন্ত অবস্থায় বলতে পারেন, মানে সারাদিন ডিউটি করে ক্লান্ত অবস্থায় বলতে পারেন এই কথাগুলো আপনাদেরকে বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা এবং চ্যানেলটা ঘুরে আসবেন। ধন্যবাদ।